জয় রাধে। নিতাই গৌর রাধেশ্যাম। উপস্থিত কাব্যরস ও পিপাসু ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা মিলিত হয়েছি নব বৃন্দাবন ধামে, যিনি এই বৃন্দাবন ধামের কারিগর, আপনাদের সকলেরই পরিচিত এবং আকাঙ্ক্ষিত ভালোবাসার ধন, আমারও পরম শ্রদ্ধেয় শ্রী বীরেন কুমার বসাক মহাশয়, তার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। তার পিতৃদেব, তিনি একজন কবি ছিলেন, তাই আমি তার শ্রীপদ পদ্মে আমার বিনম্র প্রণাম জ্ঞাপন করছি, যেন তিনি আমাদের অলক্ষ্যে থেকে আমাদের শিরে সুহাশিস বর্ষণ করেন। আমি সেই প্রার্থনা জানাই তার শ্রীপদ পদ্মে। তাই তার বিদেহী আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি রেখে আজকের কবিগান শুরু করব। যারা আপনারা উপস্থিত আছেন, সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী সহ সকল ব্রজবাসীর চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। প্রেমের ঠাকুর শ্রী শ্রী গৌর সুন্দর নিত্যানন্দ অদ্বৈত পঞ্চতত্ত্ব সহ সকল গৌর ভক্তের চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আদ্যাশক্তি মহামায়ের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তাই যত মাতৃভক্ত এবং হরিভক্ত যারা আছেন, সকল প্রকার ভক্তের চরণেই আমি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আপনারা সকলেই আশীর্বাদ করবেন যেন আজ এই কবিগানের মধ্য দিয়ে আমরা সবাই সেই প্রেম সাগরে নিমজ্জিত হতে পারি, গোবিন্দের প্রেমরস সুধা আকণ্ঠ পান করতে পারি। আপনাদের কাছে আমার এই প্রার্থনা। আসুন। হ্যাঁ, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। বিচিত্রই জগৎ, এখানে কিভাবে কখন কোন পথ দিয়ে ঈশ্বরের লীলা নেমে আসে, এই মরজগতের সাধারণ দেহধারী মানুষ তা বুঝতে পারে না। তাই তো আমরা যা ভাবি, আমাদের সকল ভাবনা আর আমরা যা করি, আমাদের সকল কর্ম প্রেরণার ঊর্ধ্বে যিনি এই বিশ্বজগতের পরিচালক বা প্রতিপালক, একমাত্র তারই অলক্ষ্য ইঙ্গিত বিরাজ করে। বিশ্বস্রষ্টার সৃষ্ট এই জগতের আকাশ বাতাস, নদী, বৃক্ষ লতা গুল্মরাজি, পাহাড় পর্বত, বন উপবন, এরা সকলেই বাংময় এবং প্রত্যেকেই তার আপন আপন ভাষায় কথা বলে। যেমন বিটপির শাখায় বসে পাখিরা কলকা কলি কুজন তুলে একমাত্র তারই আরাধ্য দেবতার আরাধনা গীতি গায়। ওই নদীর জল কুলুকুলু তান তুলে প্রাণের উচ্ছ্বাসে ছুটে চলে তারই সাগর বন্ধুর চরণ তলে নিজেকে আত্মসমর্পণ করতে। দুঃখ শুধু এইখানে,
এই বিশ্বজগতের যা কিছু তিনি সৃষ্টি করেছেন সকলেই কেবল এই মানুষের সেবার জন্য। তাই চেয়ে দেখুন, বনের পশুরা পর্যন্ত হিংস্রতা ভুলে গিয়ে তারই প্রেমে নিমগ্ন হয়ে তারই নির্দেশে শতত মানুষের সেবা করে চলছে। আর আমরা দুর্লভ মানব জাতি, বনের পশুরা যদি হিংস্রতা ভুলে গিয়ে তারই প্রেমে নিমগ্ন হয়ে থাকে, আর আমি দুর্লভ মানব জন্ম পেয়ে আমি যদি তাকে ভুলে থাকি, তাহলে আমি কি পশুর চেয়েও অধম নই? আমার এই ব্যক্তিগত উপলব্ধিতে আমার মনে হয় যতক্ষণ এই গানের মধ্যে ডুবে থাকি ততক্ষণ সেই ধ্যানের দেবতা, প্রাণের ঠাকুর আমার এই নেমে আসেন ভাঙা বুকে, আমার এই সুরগুলি লুটিয়ে পড়ে তার চরণ তলে। তখন তারই প্রেমের ছোঁয়া লাগে আমার এই প্রাণে। কিন্তু তিনি যে খেলা খেলছেন তার এই লীলা বা খেলা বুঝা আমাদের পক্ষে দায়। তাই আমার গান খালি আমি বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা, আমি বুঝতে নারী কেমন খেলা, বুঝতে নারী কেমন খেলা। আমি অবাক হয়ে দেখিতে, অবাক হয়ে আমি অবাক হয়ে দেখিতে অপূর্ব তোমার লীলা। বুঝতে নারী কেমন খেলা, বুঝতে নারী কেমন খেলা। তুমি একবার কারো করাও আবার কারো বেঁধে দিয়ে মিলন বাসর ভাঙিত তারপর। একবার কারো করাও আবার কারো বেঁধে দিয়ে মিলন বাসর ভাঙিত তারপর। জেলে হাজার বাতি আলোর বহর, হাজার বাতি জেলে হাজার বাতি আলোর বহর তবাঙ্গ মেলা। বুঝতে নারী কেমন খেলা, বুঝতে নারী কেমন খেলা। ওই চন্দন পালঙ্ক হতে নামা বৃক্ষ কেড়ে নিয়ে মুখের হাসি ঝরাও চোখে জল। চোখে চন্দন পালঙ্ক হতে নামা বৃক্ষ কেড়ে নিয়ে মুখের হাসি ঝরাও চোখে জল। আমি নীরবে ভাবি অবিরল, নীরবে আমি নীরবে ভাবি অবিরল, নিরজনে একেলা। নিশি বলে কাদাও যত তাতে দুঃখ নাই, যে ফলে লাগে ভালো আমায় করো তাই। নিশি বলে কাদাও যত তাতে দুঃখ নাই, যে ফলে লাগে ভালো আমায় করো তাই। আমি
নমে কৃষ্ণ বংশীধারী মুকুন্দ মুরারি হরি, পারের কান্ডারি তুমি মঙ্গল আলয়, অখিল জীবের প্রতি অগতির তুমিই গতি, সৃষ্টি স্থিতি তোমাতেই প্রলয়। স্থাবরী জঙ্গমাদি সৃজিলে তুমি বিধি, সুরগণ নিরবধি তব বন্দন গায়। আসমুদ্র হিমাচল সাক্ষ্যমার্তনা হোতল, নত শিরে চরণতল প্রণতি জানাই। তুমি কৃপাময় অতি, আমি অতি মূঢ়মতি, তোমার ভক্তিপ্রীতি মোর কিছু নাই। তাই জীবন সাজেতে আসি, বাজাইয়া মিলনবাসী, নিজ গুণে ও চরণে দিও মোরে ঠাই। যাক, বন্দনার ভাব পরিখান্ত, আলোচনার যে বৃত্তান্ত, আদ্য প্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শুনতে আমার একান্ত মনেরই কামনা। আছে না যত মহৎ ব্যক্তি, আমার তো নাই বক্তৃতার শক্তি, হয়তো এই অধমের উক্তি আপনাদের হৃদয়ঙ্গম যুক্তি কভু হবে না। তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম করি আপনাদিগের পদনখরে। আছে না যত নারী নরে, আমার শিরে শুভাশিস করবেন বরিশন। আমি আপনাদিগের শুভাশিস নিয়ে মাথে চলব কবি কাব্য পথে। আজ আপনাদিগের কৃপাতে হতে পারে এই মধুর কবির কীর্তন। যা হোক, তাই প্রণাম দিয়ে সকলের পায়। এবার কিন্তু আমি যাব ভূমিকায়। এখন থেকে আমি আর নিশিকান্ত সরকার নয়, কেননা কবি গানের করতে হলে আয়োজন আপনাদিগের সকলের আছে জানা। স্বনামে কখনো কবি গান হয় না, মানে প্রায়ই কেউ করে না। তাই তো প্রথমবারেই আপনাদের পাদপদ্মে আমার রইল নিবেদন। আমি নারদমুনি ধরে নাম আজ আপনাদের কাছে পরিচয় দিলাম। বিপক্ষে ঘন শ্যাম আমার কৃষ্ণ জনার্দন। আজ নারদ কৃষ্ণ পাল্লা হবে, অন্তরে দেখুন ভেবে আপনারা প্রেমিক ভক্ত সবে। তাই বসে বসে সেই মধুপান করবেন সর্বজন। এইবার আমি নিজ নাম পরিহরি, নারদের ভূমিকা ধরি, আর বিপক্ষে শ্যাম বংশীধারী আমার কৃষ্ণ জনার্দন। ভক্ত ভগবানে পাল্লা হবে, অন্তরে দেখুন ভেবে আপনারা বসে বসে সবে তাই করবেন আকর্ণন। হে ঠাকুর, আমার হাতে আছে বিনা যন্ত্র, ভাব আমার নিত্য স্বতন্ত্র, মধুর নাম কৃষ্ণ মন্ত্র জপি অনুক্ষণ। তাই বিনা যন্ত্র নিয়ে হাতে আমি চলি যখন পথে পথে, অনেকেই আমার সাক্ষাতে করে নিবেদন। হে অনিন্দ সুন্দর কানাই, আমি তো তোমার নামেই ভিক্ষা মেগে খাই। সাধ্যমাত্র পাতাল এই ত্রিদেশে করি পরিভ্রমণ। আমাকে দেখলে পরে ছুটে এসে সকলে নারী নরে, ওরে তোমার নামে জিজ্ঞেস করে। এইভাবে তারা আমায় করে জ্বালাতন। হে প্রাণের গোবিন্দ, লোকে যদি তোমায় বলে মন্দ, আমি তা সহ্য করিয়া কেমন। তাই তো দেশে দেশে ঘুরি, আমি মুখে বলে কৃষ্ণ হরি হরি, আর সকল নর নারী আমাকেই শুধু করে জ্বালাতন। দেখেন, কেননা ভেবে দেখুন জ্ঞানী নরে, আমার গোবিন্দ কিন্তু জরা ব্যাধের সরাঘাতে ওই নিমতলাতে আসে পড়ি। তাই সকল মর্তলোকে গেলে পরে সকল নারী নরে করে জিজ্ঞাসন, হে নারদ, ওই যে তোমার অনিন্দ সুন্দর কানাই, আমরা তো জানি শাস্ত্রের মধ্যে যা পাই, কেননা পরমেশ্বরের নাই কোনো জন্ম আর মরণ। তাহলে বলো দেখি আমাদের গোচরে তোমার কৃষ্ণ নটবরে জরা ব্যাধের সরাঘাতে আসে পড়িয়ে, আমরা তো বুঝতে পারি না এই ব্যাপারটা কেমন। হ্যাঁ, বেদে বলেছে নয়া জয় তো মৃয়তে বা বিপস্থিত নায়ং কুতস্থিত ন বহুব কস্থিত। ঈশ্বর হলো জরামরার অতীত, অজর অমর অব্যয় অক্ষয় চির শাশ্বত সনাতন। তিনি জন্ম নিয়ে আসে না চরাচরে, আবার কভু যায় না মরে। তাহলে জরামরার পরে থাকে সদা অব্যয় অক্ষয় শাশ্বত সনাতন। তোমার ওই যে কৃষ্ণ রসিক রসময় যদি সেই পরমেশ্বর হয়, তাহলে ভালো করে তুমি বলো দেখি আমাদের সদন। দেখেন না, আমার কৃষ্ণ জগন্নাথে পড়িয়াছেন নিমতলাতে। আমি সংবাদ পেয়ে সাথে সাথে অমনি গোবিন্দের কাছে দিলাম দর্শন। বলি আপনাদিগের বরাবরই আমি তো ওই গোবিন্দে সতত সেবা করি, আমি চরণ সেবা করি অনুক্ষণ।
আপনাদের কাছে করি বর্ণনা, কিন্তু চরণে হাত দিতে দেয় না। বলে নারদ, চেয়ে দেখ না, ওই জরাব্যাট যে শব্দ করেছে নিক্ষেপ, উহু শব্দ করে, এইরকম গোবিন্দ আমার ব্যথায় মরে। যিনি ব্যথাহারী মদন মোহন, কি দেব পরিচয়, সেই গোবিন্দ আজ মরিছে ব্যথায়। জরাব্যাধের সরাঘাতের কারণ দেখলেন, একটু পরে যাবে মরিয়ে। তাই চিন্তা করলাম অন্তরে, গোবিন্দ যদি যায় সরিয়ে, একেবারে যাবেই যে, একেবারে আমার এই ধারণা যে একেবারে বদ্ধ পরিকর তা না, তবুও যেভাবে কাতরাচ্ছে, খুলে বলি আপনাদের কাছে, আর হয়েছে যে বেদনার কারণ। তাই দেখলাম চিন্তা করে হয়তো একটু পরে যাবে মরিয়ে, তাই গোবিন্দের সেবা শুশ্রূষা করে আমি চিন্তা করলাম অন্তরে কিছু কথা জানার প্রয়োজন। কেননা আপনারা ভেবে দেখেন, সবাই ওই যে আমার গোবিন্দ কৃষ্ণ অনিন্দ সুন্দর কানাই, ওনার অবর্তমানে ওনার কথা তো আর বলতে পারবে না কোনো জন। ওই আমিও শ্রীমুখে আমি জানাই আপনাদিকের বাকে, যিনি সেই পরম প্রেমময় গীতার বাণী করেছিলেন উচ্চারণ। তাই দেখলাম গোবিন্দ যদি যায় মরে, তাহলে যে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব আছে অন্তরে, যেমন মানুষ সময় জ্বালাতন করে, আমাকে দেখলেই এসে আমার ধারে করে জিজ্ঞাসন, হ্যাঁ নারদ তুমি আমাদের কথা লাও, আমাদের ভালো করিয়া বুঝাও, যার নাই কোনো জন্মার মরণ। এই কৃষ্ণ ঈশ্বর হলে পরে খুলে বলি তোমার গোচরে, কেন জরাঘাতের সরাঘাতে পড়ে ওই নিমতলাতে তার ঘটিবে মরণ। হয়ে কৃষ্ণ সমরাও, এই জন্যে তুমি আজকে বেঁচে থাকতে থাকতে আমাদের সবাইকে বুঝিয়ে যাও। যদিও হবে তোমার একটু কষ্টের, কারণ চরণ ধরে করিবা না ঠাকুর, তুমি চিন্তা করো না, বা আমাদের দোষ নিও না, অপরাধ নিও না কখন। বলো দেখি, তাহলে তুমি সেই পরম ব্রহ্ম হলে পরে নিবেদন করি তোমার পদ নখরে, যিনি নাহি জন্ম ধরে, আবার কখনো তার ঘটে না মরণ। না যায় তো মৃত বা বিপস্থিতে নায়ং কোথাস্থিত না বহুব কস্থিত, ঈশ্বর হলেন জরামরার অতীত। কেননা ভাগবতে করেছি পঠন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তুমি যদি হও সেই সর্বকারণের কারণ, বলো দেখি দয়া করে, তাহলে যিনি ঈশ্বর হলেন এই চরাচরে, তিনি কোনো দিন জন্ম নাহি ধরে, আবার তার কখনো ঘটে না মরণ। তবে এইবার তুমি কথা কও, ওহে কৃষ্ণ শ্যামরাও, জরাব্যাধের সরাঘাতে কেন নিমতলাতে পড়িয়ে রাও, তোমার একটু পরে ঘটিবে মরণ। এই জন্য আমার কাছে বলো দেখি, তোমার এই জন্ম মরণ আছে নাকি? হ্যাঁ, ওহে কৃষ্ণ চক্র পানি, এইভাবে জন্ম ধরে দেবকীর উদরে, আবার যদি তোমার যাও, তুমি যাও মরে, তাহলে সেই ঈশ্বর বলে তোমাকে আমরা কেমন করিয়ে মানি? এই আমার প্রথম প্রশ্নখানি করলাম নিবেদন। তাহলে ঈশ্বরের কোনো জন্ম মরণ নাই, আমরা সর্বশাস্ত্রে ব্যাখ্যা পাই। হে অনিন্দ সুন্দর কানাই, তবে তোমার কেন হচ্ছে এমন? এই আমার প্রথম প্রশ্নখানি আমার গোবিন্দ সম্মুখে ধরলাম টানি। এবার দ্বিতীয় প্রশ্ন আনি, আমি বলবো আপনাদের সদন। দেখেন, আমার ওই যে কৃষ্ণ ভগবান খুলে বলি সভা সন্নিধান গীতার বাণী করেছেন উচ্চারণ, তাই তো বাবা? তো উনি কি বললেন? বেদানাং সামবেদাস্মি দেবনামস্মি বাসবা, আর ইন্দ্রিয়ানাং মনস্যাস্মি ভূতানামস্মি চেতনা। এই যদি হয় তোমারই শ্রীমুখের বাণী গীতাখানি, তার ঘোষণা কি বললেন? বেদানাং সামবেদাস্মি, বেদের মধ্যে আমি সামবেদ, তাই তো বাবা? এতে আমাদের কোনো নাহি খেদ। তবে তুমি একটু করে লাও শ্রমেন, এরপরে কি বললে? বেদানাং সাংবেদাস্মি দেবনামস্মি বাসবা, দেবতাদের মধ্যে আমি বাসব মানে ইন্দ্র। আর ওই যে আমার কৃষ্ণচন্দ্র, তারপর বললেন ইন্দ্রিয়ানাং মনস্যাস্মি ভূতানামস্মি চেতনা, ইন্দ্রিয়গণের মধ্যে আমি মন। হে গোবিন্দ, তুমি আমার কথা রাখো। তাহলে মনরূপে যদি তুমি আমাদের মধ্যে থাকো, এই মনেই কিন্তু সকল কর্ম করে সম্পাদন। বাবা, তাই তো?
মনেই সকল কর্ম করে। আপনারা ভেবে দেখেন অন্তরে, হয়তো আপনি ট্রেনে চড়ে কলকাতায় যেতে চান, বাবু একখানা দেখেন না, একখানা কাগজ নিয়ে হাতে বলি আপনাদিকে সাক্ষাতে, তাহলে চশমা দিয়ে আঁখিতে আপনি হয়তো আনমনা অবস্থায় করছেন পঠন। এমন সময় একজন হকার এলো, ওই হকার এসে কিন্তু সে বারবার চিৎকার করে বলছিল, বাবু এইটা কি কারো আছে প্রয়োজন? যদিও বাবুর দরকার ছিল, কিন্তু এই যে পড়ার প্রতি দিলেন মন, খুলে বলি আপনাদিকের ঠাই, এই জন্যে কান পাতা আছে, শুনতে পারে নাই। তাহলে কি বুঝা গেল? মনের সাথে যদি এই কান যুক্ত না থাকে, কখন আপনাদের কাছে করি বর্ণনা, মন যদি হয় আনমনা, পাতা কানেও শুনতে পারে না, এ নমুনা আমরা সচক্ষই করলাম দর্শন। ছোট্ট একটা ছেলে যায় স্কুলে, রাত্রিকালে পড়ার টেবিলে ওই বইয়ের পাতে মন দেয়, মন তার বইয়ের পাতে ছিল। এমন সময় ঘড়িতে 12টা বাজার সংকেত ধ্বনি হলো, ঢং 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 করে ওই দেয়াল ঘড়িতে শব্দ হয়। যখনই ঘড়িতে হয়েছে শব্দ, মা অন্য রুমে ঘুমিয়েছিল, ওই শব্দ হয়ে ক্ষুব্ধ, তাড়াতাড়ি উঠে গিয়ে ছেলের কাছে কয়, আদর করে ছেলের মুখে দিয়ে চুমো, ডাক দিয়ে বলে ছেলেটার কাছে, বাবা ওই ডাক ঘড়িতে রাত্রি 12টা বেজে গেছে, এখন পড়া ছেড়ে তুই ঘুমো। ছেলেটা বলে উঠল, ওমা কখন বাজলো? আমি তো শুনতে পারি নাই তখন। দেখেছেন? তাহলে কান কিন্তু পাতাই ছিল। একটা ওই শব্দ হচ্ছে, হ্যালো, যেভাবে করলে ভালো হয় তুমি সেইভাবে করে দেবে। মাইকটা খুবই সুন্দর, সত্যি মাইক খুব ভালো, আরো ভালো আমাদের মাইক ম্যান। হ্যাঁ, তাই প্রথমেই ধন্যবাদ করি জ্ঞাপন, হ্যাঁ, প্রণাম দিয়ে মাইক ম্যানের চরণে খুলে বলি সবার সন্নিধানে। তাহলে আমাদের ভিতরে আছে যে মন, কান পাতা থাকে, ভেবে দেখুন জ্ঞানী লোকে, যিনি মন যদি না থাকে, যুক্ত না থাকে, তাহলে পাতা কানেও মানুষ করে না শ্রবণ। আরো করি বর্ণনা, মানুষ চোখ মেলে তাকিয়ে আছে, খুলে বলি আপনাদের কাছে, এই মেলা চোখেও দেখতে পারে না। একটা লোক বসে আপন বারান্দায় আনমনা অবস্থায় তামাক খায়, ওই পথ দিয়ে একটা গাভী করেছে গমন। কিছুক্ষণ পরে গাভী অন্বেষী ব্যক্তি ওকে প্রণাম করে বলে, বাবু এই পথ ধরে আমার এই গাভীটা কি করেছে গমন? লোকটা ডাক দিয়ে বলে, তার ঠাই আমি তো দেখতে পারি নাই। তাহলে ব্যাপারটা কেমন? সে কিন্তু রাস্তার দিকেই তাকিয়েছিল, ওই যে আনমনা অবস্থায় রলো, মানে দৃষ্টির সাথে সংযুক্ত ছিল না মন। আমি আপনাদের জানাই, এই জন্য কিন্তু মেলা চোখেও দেখতে পারে নাই। তাহলে কি বুঝলাম আমরা? যে মন যদি আনমনা থাকে, ভেবে দেখুন জ্ঞানী লোকে, তাহলে মেলা চোখে যখন দেখা হয় দায়, পাতা কানেও মানুষ শুনতে পারে না। আপনারা করে দেখুন বিবেচনা, তাহলে মনই হলো ইন্দ্রিয়গণের রাজা, ইন্দ্রিয়গণকে পরিচালনা করে মহাশয়, তাই তো? তা হে কৃষ্ণ ভগবান, এই মন রূপে যদি তুমি আমাদের মধ্যে থাকো অধিষ্ঠান, এই জীব যখন কুপথে যায়, তোমাকে উপেক্ষা করে তারা যায় কি করে? কুপথ ধরে তুমি থাকতে ভিতরে, আমরা কুপথে যাব কি কারণ? হয়ে কৃষ্ণ কালো শশী, বলো দেখি তুমি আমার ধারে, তুমি থাকতে আমাদের ভিতরে, মানুষ যখন যায় কুপথ ধরে, তাহলে তুমি তো সকল কিছু করো, তোমার পদ্মেই জীবগণ কেন হবে দোষী? জীবগণ দোষী হবে কেন? আমি দ্বিতীয় প্রশ্ন করলাম দান, কেননা তুমি কৃষ্ণ ভগবান মন রূপে অধিষ্ঠান, আমাদের এই দেহ আঙিনায় রাখো, আমার কথা রাখো, মন রূপে যদি থাকো, তাহলে জীবগণ কেন নরকপুরে যায়? তাই বলো একটু দয়া করে, এই কুকর্মের ফেরে পড়িয়ে জীবগণ কেন নরকপুরে ধায়? এই আমার দ্বিতীয় প্রশ্নখানি আমি সবার সমক্ষে এবং গোবিন্দের কাছে ধরলাম টানি, ওই যে আমার কৃষ্ণচক্র পানি সুন্দরভাবে জবাব দিয়ে আজ বোঝাবে সবাই। আর মাত্র একখানা প্রশ্ন করিয়ে আমি কিন্তু আমার মতো যাব সরিয়ে প্রথমবারে। এরপরে আমার গোবিন্দ কৃষ্ণ নটবরে দেখবেন মোহন বেশে হইবেন উদয়। কেন? অপরূপ
রূপের সমাহার আমার কৃষ্ণ গুণাধার, আহা কি বা বাহার, অপূর্ব মনোহর এই বিশ্ব বসুধায়। ওই রূপের মূরতি দেখলে পরে কেউ কি ভুলে থাকতে পারে? একটু পরে তার জাজ্জল্য প্রমাণ পাবেন শুধুই জয়। তাহলে আর একখানি প্রশ্ন করে আমি আমার মতো যাব করি। হে কৃষ্ণ নটবরে, এই যে কুরুক্ষেত্র সমরে তুমি অর্জুনের রথের পরে ছিলে রসময়, তুমি ঘোড়ার অর্থাৎ রথ রজ্জু ধরে রথ পরিচালনা করে এই যুদ্ধ পরিচালনা করলে কুরুক্ষেত্রের গায়ে। কিন্তু তুমি কৃষ্ণ কমলাক্ষ, তুমি তো থাকো নিরপেক্ষ, তোমার তো নাই কোনো পক্ষাপক্ষ, তুমি যে নিরপেক্ষ কৃষ্ণ দয়াময়। তবে অর্জুনের রথে চড়ে একটি পক্ষ ধরে তুমি রথের রজ্জু ধারণ করে এই যুদ্ধে ঘটালে কিসের দায়? সারা বিশ্বের যত নারী নরে তোমাকে একটি পক্ষে দর্শন করে, তাই পক্ষপাত তুমি দুষ্ট কেন হলে রসময়? হ্যাঁ, তুমি যে পক্ষপাত দোষে হলে দুষ্ট, এতে যে আমার কত কষ্ট ঠাকুর, এ তোমাকে বোঝানো হবে তাই। কেন তা এই যে হাতে মরছে বিনা যন্ত্রখানা, আমি করি কৃষ্ণ নামের গাহনা, আমার আজীবনের সাধনা একমাত্র তুমি কৃষ্ণ দয়াময়। তা তোমাকে যদি লোকে মন্দ বলে, বলো দেখি কৃষ্ণ নীল দলে, এটা আমি সহ্য করি কি করে হিয়ায়। তাই তিনখানা প্রশ্ন এনে নিবেদন করলাম তোমার শ্রীচরণে। এই প্রথমবারে, এর চেয়ে বেশি বলা আর হবে আমার দায়। যাক, হ্যাঁ বাবাজি যারা বাইরে আছো তারা চলে এসো, এইবার একখানা গান গেয়ে আমি নিয়ে যাব বিদায়। যাই হোক, তবে বাবা এখানে নববৃন্দাবনে গান, আপনারা শত ভক্তপ্রাণ হয়েছেন উদয়, এই জন্য মনে করলাম বিবেচনা, আজ আর এখানে কোনো গল্প গুজব চলবে না, আজ আর কোনো রসের কথা নয়। আমার শ্বশুর মশাই এসে গেছে আসরে, আমি আর দেরি করবো কিসের তরে? এই জন্য প্রথমবারে শুধু নিবেদনের সুরে ওই যে আমার গোবিন্দ কৃষ্ণ রসময় আমার মনে আছে, ভাবো মাত্র তিনখানি প্রশ্ন দিয়ে যাব, এরপরে আর কোনো গল্প গুজব নয়। দেখি যদি আমার গোবিন্দ গল্প বলে, আমি তো উনি চলে গেলে আমার আবার দ্বিতীয় আসক্ত রয়। মনে আছে ভাবো, আমি কিন্তু নারদ, আমার কেউ গতি কেউ করতে পারে না রোধ, কিন্তু আমার ইষ্ট দেবতা সব কিছু ধরে দিয়েছি তার রাঙা পায়। আমি তো মাকে যে পাবো দয়া, সে আশা মোর আমার ধর্মের বলি, কর্মের বেলায় থাক, বাহিরে মোর জাতির যেমন, ভিতরে আর
হে আমার ধর্মের বলি কর্মের বেলায় থা বাহিরে মোর জাসির যেমন ভিতরে আর ভিতরে আমার মন মুখে রয় ভীষণ ফারা আমার মনে মুখের ভীষণ খারাপ আমার মন মুখে রয় ভীষণ ফারা জাগ জামকে রই মজগুন তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। অবহেলায় কেটে গেল সারাটি জীবন একদিনও না তোমার নামে ছোটল মোর ও ছোট মোর নয়ন, মনিয়ে যদি মরে আমি জানতে চাই সে তাহলে ঈশ্বর বলো কি করে হয় তাই যার কোনো জন্ম নাই এবং মৃত্যুও নাই দেখেছেন না যায়তে মৃয়তে বা বিপস্থিত নায়ন কুতাস্থিত না বহু উপস্থিত তাহলে তুমি জন্ম নিয়ে এসেছিলে ওই দেবকীর উদরে আবার জরা ব্যাধের সরাঘাতে যাচ্ছ তুমি মরে পরমেশ্বর বলে তোমায় কেমন করে মানি ভালোভাবে জবাব দেবে শ্যামল চক্রপাণী আমাদের এই দেহের মধ্যে তুমি হলে মন এই নিজ মুখে গীতার মধ্যে করলে উচ্চারণ তাহলে ইন্দ্রিয়গণের মধ্যে যদি মন রূপে রও ভালোভাবে জবাব দিয়ে তুমি আমারে বুঝাও মনেই সকল কর্ম জানি করে সমাধান তাহলে মন রূপে যদি তুমি এবার থাকো অধিষ্ঠান মনের ইশারাতে সবাই কর্ম বটে করে এই জীব কেন যাবে বলো ওই না নরকপুরে তোমার কর্মের ফেরে কেন জীব হবে আজ দোষী ভালোভাবে জবাব দেবে হে কৃষ্ণ কালো শশী আর খালি প্রশ্নই আমি তোমাকে জানাই অর্জুনের রথের পরে নিয়েছ যে খাই নিজের হাতে রথরজ্জু করিয়া ধারণ এই যুদ্ধের নায়ক বলে হইবে কঞ্জন তাহলে নির্গুণ ব্রহ্ম তুমি জানি চরে কেন হলে সারথি ওই রথের পরে নির্গুণ ব্রহ্ম বলো কি করে বা হয় সারথি হয়ে যদি তুমি ঠাকুর অসময় এই দেহ রথের সারথি তুমি মোদের আছে জানা তবে কেন অর্জুনের রথে কৃষ্ণ কেলে শোনা এই তিনখানা প্রশ্ন আমি করলাম নিবেদন প্রথমবারে আত্মাহারে বলবো না কখন তবে আর বেশি বলে দরকার নাই আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই সভাতে আছেন যত সভাসদজন একে একে প্রণমিব সকলের চরণ সকলে এই আশীর্বাদ করিবেন আমারে চিরঞ্জন ভাসতে পারি কবির সাগরে সভাতে আছেন যত মাতৃ জাতি আপনাদের চরণে হই যে প্রণতি সকলে আশীর্বাদ করিবেন আমারে কোনো ভুল ত্রুটি যদি হয়ে বটে পরে সন্তান রূপে এবার করে করবে ধারণ এইমাত্র মায়েদের প্রতি রইল নিবেদন তবে আর বেশি কথা বলবো না তবে এইখানে চলে যাবো কাব্য আলোচনা এই পর্যন্ত পরিক্ষান্ত রাধাকান্ত শরী প্রেমানন্দে ভক্তবৃন্দে বলুন হরি হরি হরি